গেস আজকে আমরা একটা অন্যরকম রেসিপি নিয়ে এসে পড়েছি। সেই রেসিপিটির নাম হলো ডিমের তরকারি। সো চলুন দেখা যাক ডিমের তরকারি আমরা কিভাবে তৈরি করি। তার জন্য আমাদের লাগবে একটি বাটি, তারপর এখানে পেঁয়াজ কাঁচামরিচ নেওয়ার পর এটাকে এখানে লবণ দিয়ে দিতে হবে। লবণ দেওয়ার পর এটাকে সুন্দর করে মেখে নিতে হবে। তারপর এখানে দিয়ে দিতে হবে ডিম। আমরা এখানে হাঁসের ডিম নিয়েছি। সো তারপর এখানে ব্রয়লার মুরগির ডিম নিয়েছি। আপনারা যে কোনো ডিম নিতে পারেন। আমরা এখানে হাঁসের ডিম নিয়েছি, তারপর ব্রয়লার মুরগি নিয়েছি। তারপর একটা পলিথিন নিয়েছি। পলিথিনে ডিমগুলো ঢেলে দিলাম। ঢেলে দেওয়ার পরে এটাকে সুন্দর করে গিফটও দিতে হবে। গিফটও দেওয়ার পর এটাকে গরম পানির ভিতরে ছেড়ে দিতে হবে। তারপর কতক্ষণ পরে সে দেখবেন যে এটা অনেক শক্ত হয়ে গিয়েছে। শক্ত হওয়ার পর এটাকে নেমে এটাকে পিস পিস করে কাটতে হবে। এই যে এখন হচ্ছে গরম পানিতে দিয়ে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেখেছে। আর এখানে দেখুন আমরা একটা শাক করছি। এই শাকের নাম হলো বত্তেওয়া শাক। এই শাকটা কিন্তু অনেক ভিটামিন, অনেক পুষ্টি আছে। সো এই শাকটা খেলে কিন্তু আপনার শরীরের যত রোগ আছে সবই দূর হয়ে যাবে। সো এই যে এটা হচ্ছে আজকে আম্মু রান্না করছে। সো এখানে কিন্তু আম্মু আলু দিয়েছে, সিম দিয়েছে, দেওয়ার পর এটাকে সুন্দর করে লেড়ে নিচ্ছে। তারপর এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রাখছি। দেখুন আবার এটাকে ঢাকনাটা উঠিয়ে সুন্দর করে লেড়ে দিচ্ছে। আবার মাঝখানে একটু ফাঁকা করে এখানে পেঁয়াজ আর পেঁয়াজই শুধু দিয়েছে। পেঁয়াজ দেওয়ার পর এটাকে সুন্দর করে ভেজে নিচ্ছে, তারপর মিক্সড করে নিচ্ছে। আর এখন হচ্ছে আমরা ডিমের তরকারিটা রান্না করছি। আর এখানে কিন্তু আমরা বুটটা আপনারা যেমন করে মাংসটা রান্না করেন সেভাবেই এটা কিন্তু রান্না করতে হবে। আর এই যে এখানে কিন্তু বুট দিয়ে দিয়েছে, আর বুটের পরে এখানে আলু দিয়ে দিয়েছে। এই যে দেওয়ার পরে এখানে পানি দিয়ে দিয়েছে। আর এটা কিন্তু সুন্দর করে কষাবেন। কষানোর পরে দেখবেন যে একটা মাংসর ঘোড়া আসছে। আর এই যে দেখুন এখন হচ্ছে বলক এসে পড়েছে। এখন হচ্ছে টমেটো আর ডিম দিয়ে দিচ্ছে। আর এখানে আম্মু কয়েকটা ডিম রেখে দিয়েছিল। আমরা খেতে পছন্দ করি এই ডিমগুলো। সো ডিমগুলো খেতে কিন্তু আপনার শুধু শুধুও মজা লাগে, আবার তরকারি দিয়েও কিন্তু মজা লাগে। আম্মু রেখে দিয়েছিল আমাদের জন্য কয়েকটা। আর এই যে এখন হচ্ছে ডিমগুলো দেওয়ার পর এটাকে সুন্দর করে মিক্সড করে নিয়ে নিচ্ছে। তারপর এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রাখছে। আর দেখুন গাইস কত সুন্দর লাগছে। এটা কিন্তু অনেক ফুলে গিয়েছে, টব্বু টব্বু হয়ে গেছে, দেখতে কিন্তু মাশাআল্লাহ মাশাআল্লাহ খুবই সুন্দর লাগছে। এমনকি এই তরকারিটা অবশ্যই আপনারা ট্রাই করে দেখবেন। এমনকি খেতেও মাশাআল্লাহ খুবই খুবই মজা হয়েছে। এই দেখুন এটাকে এখন মিক্সড করে নিচ্ছে। আর দেখুন মাশাআল্লাহ কত সুন্দর লাগছে না? আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন এটাকে কেমন লাগছে, এমনকি এটা আপনারা অবশ্যই ট্রাই করবেন। হ্যাঁ, আর এই যে দেখুন এখানে হচ্ছে ধনিয়া পাতা দিয়ে দিচ্ছে। যেহেতু এখন শীতের দিন সব কিছুতে আমার আম্মু ধনিয়া পাতা দেয়। ধনিয়া পাতা না হলে আম্মুর চলেই না। আর এই যে আজকের ব্লগটা